জঙ্গল থেকে হরিণ বেরিয়ে চলে এলো লোকালয়ে। সেই হরিণ ধরে বনকর্মীদের হাতে তুলে দিল গ্রামবাসীরা। জঙ্গলে হরিণকে আদর আপ্যায়নে ত্রুটি নেই। গ্রামবাসীদের জঙ্গলের হরিণকে গরমের অকারণে তালপাতার হাওয়া দিলেন বাড়ির মালকিন। রবিবার সকালে লোকালয়ে হরিণ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন প্রাপ্তবয়স্ক একটি ফিমেল বার্কিং ডেয়ার শটান হাজির হয় আলিপুরদুয়ারের পাকড়িগুড়ি উত্তরপাড়ার বাসিন্দা সুশীল দাসের বাড়িতে। সুশীলের স্ত্রী শিল্পী দাস সে সময় বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। প্রথম অবস্থায় হরিণের লাফালাফি দেখে পাগলা কুকুর ভেবেছিলেন তিনি, কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পারেন এটি হরিণ। ঘনবসতি এলাকায় বাড়ির গেট দিয়ে হরিণ প্রবেশ করে বাড়ির উঠোনে। বাড়ির সীমানা বেড়া থাকায় বাড়ির বাইরে বের হতে পারেনি। জানা গিয়েছে টিনের সীমানা বেড়ায় লাফালাফি করে সামান্য আহত হয়েছে হরিণটি। তারপর হরিণটিকে ধরে খবর দেওয়া হয় ভলকা রেঞ্জের বনকর্মীদের। বনকর্মীরা পৌঁছানোর আগে পর্যন্ত হরিণটিকে পরম যত্নে হাত পাকা দিয়ে হাওয়া করতে থাকেন শিল্পী। বনকর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। ভলকা রেঞ্জ সূত্রে জানা গিয়েছে হরিণটির স্বাস্থ্য ভালো থাকায় তাকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। কি করে বলবো, হঠাৎ করে আয়সা ঢুকছে কলের পারে। তো আমি ভাবলাম পাগলা কুত্তাই ঢুকলো নাকি, দৌড়ে আয়সা ভিতরে ঢুকছে। তো ঢুকে এদিকে বেড়ার মধ্যে লাগতেছে, খুঁটির মধ্যে বাড়ি লাগতেছে, লাগা দেখি নাক দিয়ে ওর রক্ত পড়তেছে। তো গেটটা বন্ধ ছিল, পরে তোমার কাকা দৌড়ায় ধরলো। ধরার পরে দেখি ভালোই রক্ত পড়তেছে। তো মাথার মধ্যে জল ঢাললাম, হাওয়া করলাম পাখা দিয়ে, পরে একটু সুস্থ হয়েছে। পরে বাইন্দা রাখছি, পরে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া হলো, ফরেস্ট ডিপার্টমেন্টে। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া হয়েছে, পরে নিয়ে গেছে। তারপর নিয়ে গেল। মানে এই যে এরকম ঘটনা কি এর আগে এলাকায় ঘটেছিল? আবার না না না, মানে এটা প্রথম? এটাই প্রথম। আচ্ছা, আজকে এই যে হরিণ আপনার বাড়িতে মানে ঢুকে পড়ে হঠাৎ করে, এতে মানে উৎসাহী মানুষের মানে কি দেখলেন এলাকার? উৎসাহে কি মানে মেলার মতন লোক জমছে। আচ্ছা, দেখতে আসছে। মানে হরিণ দেখার জন্য বাড়িতে ভিড় হয়ে যায়? হ্যাঁ, হরিণ তো দেখা নাই না, সবাই অনেক লোক হয়েছে। আচ্ছা, আপনার নাম? শিল্পী দাস।